নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এই ক্লাবটি নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী ক্লাব। একসময় প্রাচ্যের ডান্ডি হিসেবে নারায়ণগঞ্জকে সারা বিশ্বে চিনত। সেই ধারাবাহিকতা এই ক্লাবটি তৈরি হয়েছিল। এই ক্লাবের প্রথম 10 জন প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই ব্রিটিশ ছিলেন। সেই ঐতিহ্যবাহী একটি ক্লাবকে নারায়ণগঞ্জের একটি চিহ্নিত রাজনৈতিক পরিবার এবং চিহ্নিত কিছু ব্যক্তি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আসার পর এটির ঐতিহ্য এবং ইতিহাসকে ধূলিসাৎ করে ব্যক্তি স্বার্থে ক্লাবটাকে ব্যবহার করা হয়েছে। এবং ক্লাবের যারা মেম্বার ছিলেন তাদের কোনো স্বাধীনতা ছিল না। তারা কোনো ক্লাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা মতামত দেওয়ারও কারো এখতিয়ার ছিল না। একটি নির্দিষ্ট ব্যক্তিবর্গ দ্বারা এই ক্লাবটা পরিবেষ্টিত ছিল এবং নারায়ণগঞ্জবাসী দেখেছে যে নির্বাচন আসলে, বিগত দিনের নির্বাচন মানে এটা একটা শুধু দেখানো মাত্র নির্বাচন হইতো। প্রকৃতপক্ষে নারায়ণগঞ্জ ক্লাবের ভোট দেওয়ার বা স্বাধীনতা নিয়ে কোনো মেম্বার কোনো সময় নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হতে পারে নাই বা ভোট দিতে পারে নাই। এখানে একটি রাইফেল ক্লাব থেকে একটি সিদ্ধান্ত যেত বা কোনো শিল্প প্রতিষ্ঠান থেকে বসে একটা সিদ্ধান্ত যেত। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতাটা এখানে কিছু লোক ছিল ক্লাবে, যারা তারা সেই পরিবারের প্রতিনিধি হিসেবে ক্লাবে সর্বসময় থেকে ক্লাব থেকে সুবিধা নিত এবং নিয়ে তাদের পারপাসটা বা তাদের নির্দেশনা পালন করে এই ক্লাবটা ধারাবাহিকতা কার্যক্রম পরিচালনা করত। এবং এই ক্লাবের দীর্ঘ একটা ফান্ড ছিল। আমরা যতটুকু শুনে আসছি সেই ফান্ডের অধিকাংশ টাকাই, এখন আমি যতটুকু জানতে পারলাম যে সেই টাকার কোনো সঠিক হিসাব এখন কেউ দিতে পারছে না। এবং ক্লাব থেকে এই জুলাই আন্দোলনে সাধারণ ছাত্র জনতা যখন চাষারাতে অবস্থান নিয়েছিল, এই ক্লাব থেকে একটি বাহিনী, যারা একসময় রাইফেল ক্লাবকে নিয়ন্ত্রণ করত, শামীম ওসমান সহ ক্লাবের সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ সহ ক্লাব থেকে বের হয়ে সেই সাধারণ ছাত্রদের উপর গুলি চালায়, যার প্রেক্ষাপটে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এই ক্লাবের হামলা করে এবং সেই নারায়ণগঞ্জ ক্লাবের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের একদম বিলুপ্তির পথে নিয়ে দাঁড় করায়। এবং ক্লাবে এতটাই বিধ্বংস হয়েছিল হামলার পরে যে ক্লাবের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কিছু দায়িত্বশীল লোক, ক্লাবে যারা দীর্ঘদিন মেম্বার, তারা আবার নিজ উদ্যোগে এবং ক্লাবের কিছু ফান্ড থেকে এবং নিজেদের সহযোগিতা মিলে ক্লাবকে পুনর্গঠন করছে। আমরা আশা করি আগামীতে এরকম একটা পরিবেশ হোক, যেই পরিবেশে প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা মেম্বার যাতে তাদের ইচ্ছা মতো পছন্দের লোককে ভোট দিতে পারে এবং যারা ক্লাবের কল্যাণে, ক্লাবের থেকে নিজের স্বার্থর দিক না তাকিয়ে ক্লাবের স্বার্থকে প্রাধান্য দিয়ে যারা কাজ করতে ইচ্ছুক, যারা কাজ করতে চায়, তারা যাতে ক্লাবের নেতৃত্বে আসে এবং সাধারণ ভোটাররা যাতে ভোট দিতে পারে এবং কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা ব্যক্তি কর্মকাণ্ড ক্লাবে যাতে পরিচালিত না হয়, সেই দিকটাকে লক্ষ্য করে আগামীতে যারা সঠিক নেতৃত্ব দিতে পারবেন, দায়িত্ব নিয়ে ক্লাব পরিচালনা করতে পারবেন, সেই ধরনের কেউ নির্বাচিত হোক, এই আশা ব্যক্ত করছি।